এবং তারেক রহমানের সুচিকিৎসার জন্য তিনি শেষ পর্যন্ত তার কনসার্ন নিয়েই তাদেরকে দেশের বাইরে পাঠানো হয়। তারেক রহমান এই সময় নির্যাতিত হন ব্যাপকভাবে কারাগারে এবং 2008 সালে তাকে দেশের বাইরে অর্থাৎ ইংল্যান্ডে চলে যান তিনি চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি নিয়ে। এবং আরাফাত রহমান কোকোকে মালয়েশিয়াতে পাঠানো হয় এবং তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বা তার পরবর্তীতে যেভাবে কারারুদ্ধ হলেন এবং তার ছেলেদের উপর যেভাবে নির্যাতন করা হলো, তারপরেও তিনি কোনো আপোষকামিতার মধ্যে যাননি। যার ফলশ্রুতি আমরা দেখেছি 22 আগস্ট 2008 সালে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের সূত্রপাত হয়েছিল এবং এর পরবর্তীতে সেই আন্দোলন থেকে তত্ত্বাবধায়ক সরকারের তখনকার সরকার আসলে বুঝতে পেরেছিল বাংলাদেশের রাজনীতি থেকে আসলে কখনো -2 ফর্মুলা সেটি সম্ভব নয় এবং তারা নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। এবং সেই নির্বাচন নিয়ে অবশ্য 2008 সালের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কিছু কথা উঠেছিল, যদিও খালেদা জিয়া পরবর্তীতে বিভিন্ন সময় বলেছিলেন যে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে তিনি সেই নির্বাচন মেনে নিয়েছেন। এবং তারই ফলশ্রুতি দীর্ঘ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দীর্ঘ সময়ের জন্য একটা ফ্যাসিবাদী শাসনের দিকে পতিত হয় এবং 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 154 জন নির্বাচিত হয় 2014, 2018 এবং বেগম জিয়া মঞ্চে উঠলেন আরো একবার, কিন্তু এই যাত্রা শেষবারের মতো, এই মঞ্চে ওঠা শেষবারের মতো একরকম মঞ্চই বলা চলে, কারণ সিঁড়ি বেয়ে তাকে নিয়ে উঠতে হলো। এই প্রথমবারের মতো তিনি অনেকের সাহায্যে উঠলেন, কিন্তু তার নিথর দেহ উঠল এবং শেষ যাত্রার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা অবলোকন করছি, গোটা জাতি প্রত্যক্ষ করছে। আমাদের টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে তিনি শায়িত হবেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শায়িত হবেন বলে খবর প্রচার করে আসছি। এই মুহূর্তে আমরা সেখানে দাঁড়ালাম এবং আজকে সারা দিনের যে কর্মযজ্ঞ তা শেষ হলো এবং শেষ হবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা দেখলাম যে বেগম খালেদা জিয়া নিথর দেহ মাত্র মাটিতে নামিয়ে সদস্যরা স্যালুট করে একে একে করে নেমে যাচ্ছেন সিঁড়ি বেয়ে এবং যে বেদি আমরা লক্ষ্য করছি সেখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি ইতিমধ্যে আছে। ঠিক তার গা ঘেঁষে পূর্ব পাশে বেগম জিয়া আর কিছুক্ষণের মধ্যে শায়িত হবেন এবং আমরা কিছুক্ষণ আগেও লক্ষ্য করেছি জানাজা হয়েছে সেখানে মুসলিম রীতিনীতি অনুসারে তার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান একজন সন্তান হিসেবে যে বক্তব্য দেয়া সেই বক্তব্যই রেখেছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে আলোচনা ঝড় উঠেছে এবং প্রশংসা পাচ্ছে। পরিবারের সদস্য আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান সন্তান হিসেবে মার কবরে প্রথম ব্যক্তি হিসেবে তিনি কবরে নামলেন এবং পরিবারের একেবারে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা খুবই কাছের যারা, তারা আস্তে আস্তে করে ধরে এই কফিনকে নামিয়ে আনছেন কবরস্থানে, যে কবর খোঁড়া হয়েছে বাংলাদেশে 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রীর জন্য কফিনটি খোলা হলো।